ভারত ঘিরে বাংলাদেশ ও মিয়ানমার দেশ তিনটির রাজনীতিতে জটিল সমীকরণ। আবার এক দেশের অভ্যন্তরীণ অবস্থার প্রভাব পড়ছে অন্য দেশগুলোতেও। রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করছে এই অঞ্চলের 150 কোটিরও বেশি মানুষের ভবিষ্যৎ। এই অঞ্চলের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সুফিয়ান ফারাবীর ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। মিয়ানমার শাসন করছে বিশ্বের অন্যতম নিষ্ঠুর সামরিক জান্তা। দেশটির প্রায় প্রতিটি প্রদেশেই সামরিক বাহিনীর বিরুদ্ধে চলছে বিদ্রোহ। এ বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেয়া হলেও অচিরেই মিয়ানমারে শান্তি ফিরছে না বলে মনে করেন সে দেশের সংবাদকর্মীরা। New government, you mean like it's going to be pro-military, you know. Whoever is contesting in this election will be pro-military. Military, as we know, is not civilian government. To change the political system, root cause in Myanmar, and then, you know, we have to do it together. We have to do it together. Not only Burmese people can do it, you know, all the community from Myanmar, if they don't want the military regime, we have to work together to change the political system. একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট সরকার ভারতে। মোদি বিরোধী আন্দোলন তুঙ্গে, ভোটাধিকার রক্ষার আন্দোলনে নেমেছে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। অন্যদিকে তামিলনাড়ুতে মোদিকে ফ্যাসিস্ট বলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিত্রনায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপাতি বিজয়। ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है। कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নরেন্দ্র মোদি সবচেয়ে কঠিন সময় পার করছেন বলে মনে করেন উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক মাইকেল কুগেলম্যান। He is facing challenges politically that he's not faced in his earlier on in his what's it's been more than a decade of being in power, and one of those challenges is that he needs to rule within a coalition now, which is something that had not been the case. And also the opposition leader, Rahul Gandhi, is indeed a formal opposition leader now because of the how many seats the opposition got in last year's election in India, which means that the opposition has more power and influence in the legislature, in the parliament. That's significant for Modi as well. দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসনামলের পর গণতান্ত্রিক লড়াইয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। নানা প্রতিশ্রুতির স্বপ্ন ও নির্বাচনের দিকে যাত্রার পথে বাধা আছে। অভ্যন্তরীণ ও দেশের বাইরে থেকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও রাজনীতিবিদরা মনে করছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন রাষ্ট্র ও পররাষ্ট্র বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। নির্বাচিত একটি বৈধ সরকারই স্থিতিশীলতার দাবি করতে পারে। রাষ্ট্রীয় নীতি বা সবগুলো পরিচালনার ব্যাপারে তারাই শেষ কথা বলতে পারে। তার কারণ তারা জনগণের প্রতিনিধিত্ব করে, আর এরা জনগণের প্রতিনিধিত্ব করে না কিন্তু একটি জন আকাঙ্ক্ষার সরকার, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু সাধারণভাবে এই ধরনের সরকারগুলো মধ্যপন্থায় থাকে, এরা মৌলিক বা নীতিগত কোনো সিদ্ধান্ত নেয় না। বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক অস্থিতিশীলতার কালো মেঘ ঘিরে ধরেছে বাংলাদেশ সহ এই 3 দেশকে। ভারত প্রতিবেশীগুলোর সাথে। সুফিয়ান ফারাবী, 71, ঢাকা।